তোমার বাবা মার জন্য টাকা পাঠাবো মানে? মেয়েকে বিয়ে দিয়েছে মানে তাদের সব অধিকার শেষ। আর তুমিও স্বামীর ঘরে পা রেখেছো মানে তোমারও তাদের করে সব দায়িত্ব শেষ। ওনাদের কোনো প্রতি মাসে আমাদের করে টাকা দিতে হবে। দাও, ওই টাকাটা দাও। চলে আসছো অফিস থেকে? জি। আজকে বেতন দেওয়ার কথা না তোমার? ও হ্যাঁ। এখানে তো 10,000 টাকা, তোমার বেতন তো 25,000 টাকা। 8 টাকা কোথায়? 10,000 তোমাকে দিলাম, 8,000 আমার নিজের জন্য রেখেছি, আর 7,000 টাকা আমার বাবা মায়ের জন্য রেখেছি। তাদের পাঠাতে হবে, তাদের একটু প্রবলেম চলছে। তোমার বাবা মার জন্য টাকা পাঠাবো মানে? মেয়েকে বিয়ে দিয়েছে মানে তাদের সব অধিকার শেষ। আর তুমিও স্বামীর ঘরে পা রেখেছো মানে তোমারও তাদের করে সব দায়িত্ব শেষ। ওনাদের কোনো প্রতি মাসে আমাদের করে টাকা দিতে হবে। দাও, ওই টাকাটা দাও। তোমার নিজের জন্য টাকা রাখতে হবে কেন? তোমার যা লাগে সবই তো আমি দেই। আম্মা, আম্মা ওঠেন, শাড়ি নিয়ে আসি, দেখেন তো কেমন হয়েছে। কই দেখি দেখি কেমন হয়েছে। সুন্দর হয়েছে। তা বৌমা, দুইটা এক কালারের এনেছো কেন? দুইটা দুই কালারের আনলেও তো পারতা। আম্মা, একটা আপনার জন্য আর একটা আমার মায়ের জন্য। বৌমা, তোমার আধিক্যতা দেখে আর বাঁচি না। শোনো বৌমা, বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ির মানুষই সব, এত মা বাবার চিন্তা করলে হয় না। ঠিক আছে আম্মা, আর বাবা মায়ের কথা চিন্তা করবো না। এই শোনো, আমাকে গাড়ি ওটা পাবো 200 টাকা দাও তো। আর শোনো, বাসায় ফেরার পথে আমার জন্য 2টো ব্লাউজ 2 পেটিকোট নিয়ে এসো। আর হ্যাঁ, ফার্মেসি থেকে 1 প্যাকেট প্যাডও নিয়ে এসো। ও হ্যাঁ, ব্লাউজের সাইজটা ঠিকঠাক দেখে আনো, না হলে পরবর্তীতে তোমাকেই কিন্তু চেঞ্জ করে আনতে হবে। বৌমা, জি মা। এদিকে এসো, বসো, এসো বসো মা। দেখো তো এটা কেমন হয়েছে। অনেক সুন্দর মা। খুব সুন্দর না? রীতা পাঠিয়েছে। রীতা পাঠিয়েছে মা? হ্যাঁ মা। ওর আদিক্ষেতা দেখে বাঁচি না মা। বিয়ের পরে শ্বশুর বাড়ি, মেয়ের আপন বাড়ি, ও কেন আপনাকে এটা পাঠিয়েছে? এটা না পাঠিয়ে ওর শাশুড়িকে দিতে পারতো মা। এটা আমি সময় মতন রীতাকে পাঠিয়ে দেবো মা। আমার জিনিসগুলো এনেছো? না 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 কেন? আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে, একটু পর যখন পিরিয়ড শুরু হয়ে যাবে তখন এই পরিষ্কার বিছানা নোংরা করলে সেটা কি ভালো দেখাবে? যাচ্ছি। ধরো, আমার আর জিনিসগুলো কোথায়? ধরো, এরপর থেকে তোমার যা লাগবে তুমি নিজে কিনে নিবা। মহিলা মানুষের জিনিস কি পুরুষ মানুষ আনতে পারে? ভালো লাগে না, যত সব ঝামেলা।
কিছু জরুরি কথা আছে মা, এই জন্য হঠাৎ করে চলে আসলাম। মা, আমার বয়স হয়ে গেছে, তখন কি হয় তা বলা যায় না। তুই এবার তোর প্রাপ্য সম্পত্তিটুকু বুঝে নে মা। কিসের সম্পত্তি বাবা? তুমি জানো না মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায়? তুমি যেদিন আমায় বিয়ে দিয়ে দিয়েছো সেদিনের পর থেকে আমার প্রতি তোমাদের সকল দায়িত্ব শেষ। আর যখন থেকে আমি শ্বশুর বাড়ি পা রেখেছি তখন থেকে তোমাদের প্রতি আমার সকল কর্তব্য শেষ। মা, এসব তুই কি বলছিস মা? ঠিকই বলেছি বাবা, আমার এসব কিছু লাগবে না। ও বিয়াই, আসসালামু আলাইকুম বিয়াই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আম্মা আসেন, বসেন আম্মা, ভিতরে আসেন। কেমন আছেন বিয়াই সাহেব? এই আছি, আল্লাহ রাখছে আর কি। জয়া, তুমি আমাদের ভুল করছো। আসলে বিষয়টা এমন না। কি হয়েছিল সাকিব? কি বিষয়? কিসের ভুল? তুমি বলো বিষয়টা কেমন? আমার ইচ্ছা করে না যে মানুষটা আমাকে এত বড় করলো, পড়াশোনা শিখিয়ে যোগ্য প্রাপ্তের কাছে বিয়ে দিল, তাদের জন্য কিছু করতে। আজ আমি চাকরি করছি, সবটা তো ওনারই জন্য। উনি তো চাইলেই পারতেন ওনার মেয়েকে পড়াশোনা না করাতে। আমার বিয়ে হয়ে গেছে বলে ওনার প্রতি আমার সব দায়িত্ব শেষ হয়ে যাবে? মেয়ে বিয়ে দিলেই যদি বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যেত তাহলে আমার বাবা এখানে আসতো না, আমার প্রাপ্য বুঝিয়ে দিত। বাবা, আমার সম্পত্তির কোনো প্রয়োজন নেই, তোমাদের প্রতি আমার কোনো দায়িত্ব নেই, আর আমার প্রতিও তোমাদের না। এক মাকে ছেড়ে আমি আরেক মায়ের কাছে এসেছি। আমার দুইটা মা, যে মেয়ের দুইটা মা সে তো আলাদা হবেই মা। আমি এক মায়ের জন্য কিছু কিনবো, আরেক মায়ের জন্য কিছু কিনবো না, সেটা কি করে হয় মা? আপনিই বলুন। দেখো তামান্না, তুমি তোমার সম্পত্তি নাও বা না নাও তাতে আমার বিন্দু পরিমাণ আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ। আমি চাই সারা জীবন তোমার সাথে থেকে আমার নিচু মন মানসিকতাটা পরিবর্তন করতে। প্লিজ তুমি আমাকে ছেড়ে যাও না। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তেমন কিছু না বাবা, একটু সমস্যা হয়েছে, তোমার সামনেই তার সমাধান হয়ে যাবে। আমার সোনামা শালটা নিয়ে নিয়েছি বলে কান্না করতে হবে? এখনই দিচ্ছেন তোমার শালটা। হাজির মেয়ে, মায়ের সাথে ঢং করা হচ্ছে। আমি শালের জন্য কাঁদছি না রে মা, আমি নিজের ভুলের জন্য অনুতপ্ত। আমি এক মেয়েকে বিয়ে দিয়েছি আর এক মেয়েকে ফিরে পেয়েছি, সেই খুশিতেই কান্না করছি। ঘুরতে এলাম, ঘুরতে না বলতে পারেন দেখতে আসলাম। ঈদ উপলক্ষে করতোয়া নদীর পাড়ে যে অস্থায়ী বিনোদন কেন্দ্র বা পার্ক যেটাই আপনারা বলেন হয়, সেটা কার্যক্রম কতটুকু, প্রস্তুতি চলছে কতটুকু। এটা করতোয়া নদী, ছোট্ট একটা করতোয়া ব্রিজ, চতুর্দিকে নদী। নদীতে পানি উঠেছিল, নদীতে পানি হয়েছিল, ঘন বর্ষা হলো কিছুদিন ধরে, শুকানো পথে এখন অনেকটাই শুকিয়ে গিয়েছে। ত্রিশান নদীতে তার শখের গরুটি গোসল করাচ্ছে। হতে পারে এটা কুরবানির গরু, যেহেতু আগামী কালকে কুরবানি। এই হচ্ছে প্রাকৃতিক অবস্থা। যেগুলো হচ্ছে অস্থায়ী পার্ক, চাইনিজ রেস্টুরেন্ট। এখানে একটা কাজ চলছে রাস্তার পাশেই, এটা নতুন হচ্ছে এবার। চারণভূমি, জুলাই বিপ্লবের সময় আর্ট করা হয়েছিল।
আমার রক্তগুলো মনে বিষ করে, অনেক কথা। কাল থেকে এগুলো স্টার্ট হবে না? আজকে হবে। এটা কে দিল? মামা দিছে, ভালো হয়েছে। এবার রাস্তার পাশে হয়েছে। ডকুমেন্টস কাজ করতেছো? নদীতে এবার কেমন যেন পানি উঠলো না, এত বৃষ্টি হলো। কোথায় যে বৃষ্টি হলো তাদের তো এখানে পানি আসা লাগতো। পানি চলে আসছিল। হ্যাঁ, অনেক পানি চলে আসছে। এটা আর নতুন হচ্ছে, মনে হচ্ছে এটা ডেকোরেশনটা সবচেয়ে বেশি ভালো, সুন্দর করছে, বড় আছে। সব বাঁশ দিয়ে কার্যক্রম।